কোরআন কমপক্ষে 11 বার উল্লেখ করেছে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে নুতফা থেকে। এটা সূরা হজেও বলা হয়েছে অধ্যায় নম্বর 22 আয়াত নম্বর 5 এবং সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 13 যে মানুষকে সৃষ্টি করা হয়েছে নুতফা থেকে, যার মানে সামান্য তরল পদার্থ থেকে। কোরআন কি বোঝাতে চেয়েছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য তরল থেকে? কোরআনে আরো বলা হচ্ছে সূরা সাজদা অধ্যায় নম্বর 32 আয়াত নম্বর 8, আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য নির্যাস থেকে, মানুষকে সৃষ্টি করেছি সুলালা থেকে। আরবি শব্দ সুলালা, এই শব্দটার আরেকটা মানে কোনো কিছুর সেরা অংশ। তাই কোরআন সামান্য পরিমাণ তরল থেকে মানুষকে সৃষ্টি করেছে বলা ছাড়াও বলছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি সেরা অংশ থেকে। আর এখন বিজ্ঞান বলছে যে মাত্র একটা শুক্রাণু যথেষ্ট লক্ষ লক্ষ শুক্রাণু থেকে ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য। শুধু একটা, লক্ষ লক্ষ থেকে। তাই লক্ষ লক্ষ থেকে এটাকে কোরআন বলছে নুতফা সামান্য পরিমাণ, এবং সুলালা সেরা অংশটা, লক্ষ লক্ষ থেকে একটা। কোরআন আবার বলছে সূরা ইনসান অধ্যায় নম্বর 76 আয়াত নম্বর 2, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি নুতফাতিন আমসাজ, নগণ্য পরিমাণ মিলিত শুক্রবিন্দু থেকে। এখন বিজ্ঞান বলছে যে সন্তান জন্মদানের জন্য পুরুষ শুক্র এবং নারী শুক্র উভয়ই সমানভাবে দায়ী। তাই নগণ্য পরিমাণ মিশ্র শুক্রাণু এবং পুরুষ ও স্ত্রী শুক্রাণু ছাড়াও আশেপাশের তরল, অগ্রগ্রন্থিক তরল রয়েছে। আর জেনেটিকের ক্ষেত্রে এখন আমরা জানলাম যে সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী হচ্ছে বীর্য। আর বিজ্ঞান আমাদের বলছে যে মানুষের মাঝে 23 জোড়া ক্রোমোজোম সন্তানের লিঙ্গ নির্ধারণ করে থাকে। যদি XX হয় তাহলে মেয়ে সন্তান, যদি YX হয় তাহলে ছেলে সন্তান। তাই বীর্যই সন্তানের লিঙ্গ নির্ধারণ করে থাকে। যদি বীর্যের X গর্ভধারণের অংশে গ্রহণ করে তাহলে কন্যা সন্তান হবে, যদি Y গ্রহণ করে তাহলে ছেলে সন্তান হবে। আর এই কথাটাই কোরআন বলছে সূরা নাজম অধ্যায় নম্বর 53 আয়াত 45 এবং 46 যে আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য তরল থেকে যা স্খলিত হয়। সামান্য তরল হচ্ছে স্খলিত এবং এটা পুরুষের শুক্র। একই কথা বলা হয়েছে সূরা কিয়ামা অধ্যায় নম্বর 75 আয়াত নম্বর 37 থেকে 39 যে আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য পরিমাণ বীর্য থেকে। নুতফাতুন মিন মান ইউমনা, আমি মানুষকে সৃষ্টি করেছি নগণ্য পরিমাণ বীর্য থেকে, তারপর এটাকে জমাট বাঁধা রক্তের মতো করেছি আর নারী পুরুষ নির্ধারণ করেছি। সুতরাং কোরআন বলছে যে লিঙ্গ নির্ধারণে বীর্য দায়ী, তারা ছেলে হবে না মেয়ে হবে। আমাদের এই দেশে, বিশাল ইন্ডিয়ায় কারণটা খুব ভালোভাবেই জানা আছে। ইন্ডিয়ায় সাধারণত অধিকাংশ লোকজন মেয়ের চেয়ে ছেলে সন্তান বেশি প্রত্যাশা করে থাকে। আর যদি কোনো মহিলা কন্যা সন্তানের জন্ম দেয়, দেখা যায় যে শাশুড়ি তখন সেই মৌমাছিকে দোষ দেয় যে কেন কন্যা সন্তান জন্ম দিলে। বিজ্ঞান এবং কোরআন অনুযায়ী যদি শাশুড়ি কাউকে দোষ দিতে চায়, মৌমাছিকে দোষ দিতে পারবে না, ছেলেকে দিতে হবে। কারণ সন্তানের লিঙ্গ নির্ধারণে পুরুষের বীর্য দায়ী, ছেলে না মেয়ে হবে। আসলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, তিনি এটা ছেলে বা মেয়ে করে থাকেন। কিন্তু শাশুড়ি যদি কাউকে দোষ দিতে চায় তবে ছেলেকেই দিতে হবে, কারণ ছেলে দায়ী সন্তান ছেলে মেয়ে হওয়ার জন্য।